প্রিয় দর্শক, এটি কুমিল্লার একটি টমেটো ক্ষেত। এখানে একজন কৃষি উদ্যোক্তা প্রায় 3 একর জমিতে টমেটো চাষ করেছেন। এবার টমেটোতে প্রচুর ফলন দিয়েছে। ওনার ভাষ্যমতে উনি প্রায় 15 লাখ টাকা এই প্রকল্প থেকে অলরেডি লাভ করেছেন। এখনও মাঠে প্রচুর টমেটো রয়েছে। মৌসুমের শেষ পর্যায়ে এসে বাজারে যেহেতু টমেটোর পাইকারি মূল্য অনেক কম, তাই উনি এই টমেটোগুলো এখন আর তুলছেন না। এগুলো উঠাতে গেলে শ্রমিকের যে খরচ আসবে সেই খরচটি উঠবে না, বা বাজারে এখন বর্তমানে টমেটোর পাইকারি মূল্য অনেক কম, সে কারণে এই চাষি ভাই এই টমেটোগুলো এখন উঠাচ্ছেন না। ফলে ক্ষেতের মধ্যেই টমেটোগুলো গলে পচে নষ্ট হয়ে যাচ্ছে। উনি যদি একটা ভালো বাজার দর পেতেন, বা এই টমেটোগুলো যদি কোনো হিমাগারে রাখা যেত, তাহলে এই টমেটোগুলো উৎপাদনের পর আর নষ্ট হতো না। দেখুন কত টমেটো। প্রিয় দর্শক, মাসুম ভাই তার এই বিশাল প্রজেক্টে টমেটো চাষ করেছে। দেখুন কত টমেটো এই মুহূর্তে মাঠে, কিন্তু উনি এগুলো এই মুহূর্তে ক্ষেত থেকে উঠিয়ে বিক্রি করতে পারছেন না। একটু আমাদেরকে বলবেন কারণটা কি, কেন বিক্রি করছেন না? টমেটো তো পচে যাচ্ছে আপনার এই ক্ষেতের মধ্যে। টমেটো আমরা বাজারে বিক্রি করতে পারতেছি না, এই কারণে এবছর প্রচুর ফলন হয়েছে। আমরা বাজারে নিলে টমেটোর দাম প্রতি কেজি 3 টাকাও বিক্রি করতে পারি না, যার কারণে আমাদের টমেটো এখান থেকে উঠাইতে এবং পরিবহন যে খরচ 3 টাকা ধরে বিক্রি করলে আমাদের এই খরচও আসে না, যার কারণে আমরা টমেটো বিক্রি করা আপাতত বন্ধ রাখছি। আমাদের দেশে আরেকটি সমস্যা হচ্ছে, এরকম প্রচুর কাঁচামাল যদি আমরা সংরক্ষণের ব্যবস্থা করতে পারতাম, অর্থাৎ আমাদের যদি প্রচুর হিমাগার থাকতো, তাহলে এগুলো রেখে আমরা সারা বছর বিক্রি করতে পারতাম, এবং আমাদের ক্রেতা বা ভোক্তা যারা রয়েছেন তারা সেগুলো সারা বছর ধরে কিনতে পারতো। ফলে মার্কেটে যে একটা টমেটোর চাহিদা আছে, আমরা সারা বছর জুড়ে সেগুলো আমরা পূরণ করতে পারতাম। আমাদের যেহেতু এই ফেসিলিটিগুলো নেই এবং মার্কেটিং সিস্টেমটা তো অত উন্নত না সবখানে, বা স্টোরেজ সিস্টেম যেহেতু আমাদের সবখানে নেই, সে কারণে আমাদের উৎপাদিত এই ফসল নষ্ট হয়ে যাচ্ছে। এ কারণে আমরা যদি সারা দেশে এরকম পচনশীল যে ফসলগুলো রয়েছে সেগুলো যদি আমরা সংরক্ষণের ব্যবস্থা করতে পারি, তাহলে আমাদের একদিকে যেমন আমাদের এই উৎপাদিত পণ্যগুলো নষ্ট হবে না, সংরক্ষণ করা যাবে, এবং অর্থনীতিতে একটা বিশেষ সুফল আসবে বলে আমরা মনে করি। ধন্যবাদ।